আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা আনলাম সেটা হচ্ছে কি করে লইট্টা শুটকি দিয়ে সিম রান্না করবেন। খুব দারুণ একটা রেসিপি। অবশ্যই আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলে অনেক মজার মজার রান্না আছে, একবার ঘুরে আসুন। তো চলুন রান্নার প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। হাফ কেজি মতো সিম আমি কেটে নিয়েছি। কেটে আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখছি, যাতে কোনো পোকামাকড় থাকলে বের হয়ে যায়। 5-6টা শুটকি আমি ভালো করে কেটে নিয়েছি পরিষ্কার করে। তারপর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা আস্ত রসুনের কোয়া নিয়েছি, আর অনেক গোলামরিচ নিয়েছি প্রায় 6-7টা, আর ধনেপাতা কুচি নিয়েছি। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচের মতো লবণ। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, রসুন, এইগুলাকে হামাম দস্তুর দ্বারা থেতলিয়ে নেব ভালো করে, তাহলে তরকারি একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখুন থেতলানো হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটিতে নিয়ে নেব। নেওয়া হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে শুটকিগুলোকে হালকা একটু টেলে নেব, তাহলে তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তালা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন একটা পাতিলে সিমগুলো দিয়ে দিব, তারপর সাথে হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো এগুলো অ্যাড করে নেব। তারপর পানি দিয়ে দেবো প্রায় 4-5 কাপ। ভালো করে মিক্সড করে এখন রেখে দেব প্রায় 4-5 মিনিটের মতো, যাতে বলক চলে আসে ভালো করে। দেখুন 4-5 মিনিট পরে চলে আসলাম, বলক চলে আসছে। এখন মাঝে আমি পেস্টগুলো দিয়ে দিব, যেগুলো থেতলে নিয়েছি। তারপর শুটকিগুলো দিয়ে দিব, ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে মিক্সড করে নেব। এখন এটা আমি ঢেকে দেব প্রায় 7-8 মিনিটের মতো, মানে সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। চলে আসলাম 7-8 মিনিটের মধ্যে। তার মাঝে আমি নেড়ে দিয়েছি। দেখুন অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, আর পারফেক্টলিভাবে হয়েছে। সিমও সেদ্ধ হয়েছে, শুটকিও সেদ্ধ হয়েছে। এখন এর মাঝে আমি ধনেপাতা কুচিগুলো অ্যাড করে দিলাম। তো গাইস, কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।